দর্শক, আমাদের বহু লেবু গাছের কিন্তু পাতা এখন কিছুটা হলুদ বর্ণের হয়ে গিয়েছে, কিছুটা পাতায় ছিট পড়ে গিয়েছে। এই যে হলুদ বর্ণের ছিট, এগুলো কিন্তু স্বাভাবিক ছিট নয়, এগুলো হচ্ছে লেবু গাছের একটি ভয়ঙ্কর রোগ, ক্যাঙ্কার। আর এই নভেম্বর মাসে কিন্তু আমাদের এই ক্যাঙ্কারকে সারিয়ে তুলতে হবে, যেন পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে। এগুলো এখন এই জন্য সারিয়ে তুলতে হবে, পরবর্তীতে যখন ডিসেম্বরের লাস্ট, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ফুল আসবে, তখন কিন্তু কড়া ডোজের ছত্রাকনাশক ব্যবহার করে এই ধরনের ক্যাঙ্কার আমরা সারাতে পারবো না। কারণ কড়া ডোজের ছত্রাকনাশক তখন যদি স্প্রে করি, ফুল ঝরে যাবে। তাই এই নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস হচ্ছে এই সমস্ত রোগ সারিয়ে নেওয়ার সঠিক সময়। তো আসুন দেখি, যাদের লেবু গাছের পাতা এমন ছিট হয়ে গিয়েছে, তারা কি ব্যবহার করব, কতদিন পর পর ব্যবহার করব, কি মাত্রায় ব্যবহার করব। যেহেতু এটি ছত্রাক ঘটিত একটি রোগ, তাই ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করব। কিন্তু ভালো মানের বলতে আমরা কি ব্যবহার করব? দর্শক, প্রথমত এখানে আপনি কপারযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন। যেমন টাটা ব্লাইটক্স হলো, ব্লু কপার হলো, এই ধরনের ছত্রাকনাশক যদি ব্যবহার করে দেন 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার, যে পাতাতে সিট হয়ে গেছে সে পাতা তো আর সুস্থ হবে না, কিন্তু পরবর্তীতে যে পাতাগুলো হবে সেখানে কিন্তু এই ধরনের স্পট আর থাকবে না। যাদের হাতে কপারযুক্ত ছত্রাকনাশক নেই, তারা কিন্তু এই মিস্টার টপও এখানে ব্যবহার করতে পারেন। 1 লিটার জল নেবেন, সেখানে 1 ml মিস্টার টপ নেবেন, বিকেলবেলা দিয়ে গাছে স্প্রে করে দিন। 10 দিন ব্যবধানে 3 বার স্প্রে করে দিন, আপনার গাছ কিন্তু চকচকে হয়েই যাবে। 3 নম্বরে হচ্ছে, যদি আমাদের কাছে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক থাকে সেটিও ব্যবহার করতে পারি। তবে সংক্রমণ যদি বেশি হয়, আপনাকে কিন্তু হয়তো মিস্টার টপ নয়তো কপারযুক্ত ছত্রাকনাশকই স্প্রে করতে হবে। ম্যানকোজেব গ্রুপের অতটা কাজ হবে না। আমার এই গাছগুলো দেখুন, এগুলো ছোট গাছ। আমি বেশ কিছু গাছ এবার কালেকশন করেছি। রেড বাতাবি, মিশরীয় মালটা, পাকিস্তানি মালটা এবং নানাবিধ ভালো ভালো প্রজাতির লেবু চারা। যখন নার্সারি থেকে নিয়ে আসি, এই স্পটগুলো কিন্তু তখন কাটছিল। আমি এখানে মিস্টার টপ স্প্রে করেছি 2 বার ব্যবহার করার পর পরবর্তীতে যে পাতাগুলো হয়েছে, এই দেখুন, একটি পাতাতেও কিন্তু স্পট নেই। এখন ডিসেম্বর মাসে তো এই ধরনের পাতাগুলো ঝরে যাবে, তখন নতুন করে পাতা বেরোলে সেখানে আর সংক্রমণ দেখা যাবে না, এটা কিন্তু স্বাভাবিক। তো আপনারা ছোট বড় যে ধরনের লেবু গাছে এই ধরনের স্পট দেখবেন, এই সময় কিন্তু সেগুলোর পরিচর্যা করে সুস্থ করে নেবেন, যেন পরবর্তীতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। আর এই ক্যাঙ্কার এতটা মারাত্মক, এখন হয়তো প্রথম অবস্থায় আপনি পাতাতে দেখেছেন, এখান থেকে সংক্রামিত হবে এরকম কচি ডালে সংক্রামিত হয়ে ডাল পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এখানে জল আছে 2 লিটার, এখানে আমি মিস্টার টপ নিয়ে নেব 2 ml। যদি আপনারা মেপে নিতে পারেন ইঞ্জেকশন সিরিজ দিয়ে, সেটিও হয়। ফুটা হিসাবে কিন্তু আপনারা 40 ফুটা নিয়ে নেবেন। তো আমি পরিমাণ করে নিয়ে নিচ্ছি। ব্যাস, হয়ে গেল। এবার এই যে ঢাকনাটি লাগিয়ে দিলাম, এবার শুধু গাছে স্প্রে করে দেব। সিম্পল একটি প্রসেস। এই নভেম্বর মাসে আমাদের লেবু গাছের কিন্তু খুবই দরকারি একটি প্রসেস। এই প্রসেসটি অবলম্বন করলেই লেবু গাছ সুস্থ থাকবে। আর ক্যাঙ্কার যদি না সারি, সেক্ষেত্রে লেবু গাছ ফুল তো কম নিয়ে আসবেই, সেই সঙ্গে আবার ফুলকে ঝরিয়েও দেবে। এবার যে লেবু গাছে সমস্যা রয়েছে সেই গাছে শুধু স্প্রে করে দিন, ভালো করে স্প্রে করে দিন। এগুলো নতুন গাছ তো, তাই একটু ঘন ঘন স্প্রে করতে হবে। যে নার্সারিতে ছিল সেই নার্সারিতে কিন্তু সংক্রমণ হয়েছে, বোঝাই যায়। ওরা বহু গাছ গাদাগাদি করে রাখেন, তাই আমাদের যত্ন করতেই হবে। আমার পেয়ারা গাছকেও দিয়ে দিলাম একটু।
ছত্রাকনাশক ব্যবহার করলে আবার অ্যানথ্রাকনোসও চলে যাবে। এই যে ডাল যে কিছুটা শুকিয়ে আসে, গাছ কিছুটা খর্বাকৃত হয়ে আসে, শাখা প্রশাখা গজায় না, বিশেষ করে আম গাছের, পেয়ারা গাছের, সেই ধরনের সমস্যা দূর হয়ে যাবে। তারপর নিয়মিত কিন্তু এগুলো ব্যবহার করবেন। ব্যবহার করার সময় এমন গাছ ভিজিয়ে দেবেন একবারে, তাহলে কোথাও ছত্রাকের বাসা থাকতে না পারে। কিছু কিছু লেবুতে দেখবেন দাগ চলে আসে, বিশেষ করে কাগজি লেবু, গন্ধরাজ লেবু, এই সমস্ত অল টাইম লেবুতে সেই দাগগুলো কিন্তু ছত্রাকের কাজ। তাই আমরা যদি নিয়মিত এই ধরনের ছত্রাকনাশক স্প্রে করে যেতে পারি, লেবুতে কোনো স্পট বা দাগও আসবে না, লেবু থাকবে সুস্থ, গাছও থাকবে সুস্থ, আর পরবর্তী যখন ফুল আসবে সেই ফুলেও কিন্তু ছত্রাক সংক্রামিত হবে না, সেই সমস্ত ফুল আবার ফলে পরিণত হবে। যাই হোক দর্শক, যাদের লেবু গাছেই এখন এই ধরনের স্পট দেখবেন বা নাই দেখেন, এই কুয়াশা, ধুলো, এই রোদ, গরম, এই ধরনের সন্ধিক্ষণে কিন্তু ছত্রাকের আক্রমণ বেশি হয়। ভিডিওটি শেষ করার আগে বলবো, কোনো ডালে যদি অত্যাধিক পরিমাণে ক্যাঙ্কার আক্রান্ত হয়, কোনো ডাল যদি ক্যাঙ্কারে একদম পরিপূর্ণ থাকে, সেক্ষেত্রে সেই ডালটি কিন্তু আপনি কেটে বাদ দিয়ে দেবেন। সেই ডালকে সুস্থ করার জন্য যদি আমরা ওষুধ ব্যবহার করতে থাকি, দেখা গেল সেই ডাল তো সুস্থ হলোই না, সুস্থ সবল ডালেও কিন্তু আবার আক্রমণ শুরু হয়ে গেল। তাই সেটি গাছ থেকে কেটে এখনই বাদ দিয়ে দিন, কাটা অংশে ছত্রাকনাশক স্প্রে করে দিন, বাকি বাদ গাছে ছত্রাকনাশক স্প্রে করে যান। গাছ থাকবে সুস্থ, সতেজ এবং প্রাণবন্ত। আর সেই সমস্ত গাছই আগামীতে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও নিয়ে আসবে, ফলও নিয়ে আসবে। এই ছিল আজকে ছোট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।